আজকে ক্লাস হচ্ছে ট্রান্সলেশন, তাই তো? কিভাবে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হয়। চলো আমরা প্রথম বাক্য লিখি। লেখো লেখো সুধীর সকালবেলা খেলা করে না। সুধীর সকালবেলা খেলা করে না। সুধীর সকাল খেলা কোন টেন্স এটা? প্রেজেন্ট টেন্স। কেমন? এইখানে না আনতে গেলে একটা ডু অথবা ডাজ আনতে হবে, যেহেতু এটা থাপার সিঙ্গল নাম্বার। তাহলে সুধীর বলো, সুধীর ডাসনির বলো, সুধীর ডাস নট প্লে ইন দি মর্নিং। তারপর 2 নম্বর লেখো আমার মা প্রতিদিন বাজারে যান সবজি কিনতে। এটা কোন টেন্স? দেখো এটা প্রতিদিন ঘটছে ঘটনাটা, তাই তো? আমার মা প্রতিদিন যায়, এটাও সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট টেন্স। কেমন? এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়, কিন্তু যদি থাপার সিঙ্গল বোঝায় তাহলে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়। কি বললাম বলো? যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার বোঝায় তাহলে ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ করতে হয়। তাহলে আমার মা কি হবে বলো? মাই মাদার, মাই মাদার। এবার যাই কি লিখবে? গোস। গো হবে না, গোজ হবে, গোজ। এবার প্রতিদিন এভরিডে। এবার বাজারে টু দ্য মার্কেট, টু দ্য মার্কেট। এবার কি করতে যায়? সবজি কিনতে। কোনো ভার্বের সাথে যদি তয়কা তে যোগ থাকে সাধারণত তার আগে প্রিপোজিশন টু বসে, এবং টু এর পর যে ভার্ব আছে ভার্বটার বেস ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে। টু বাই ভেজিটেবলস। হয়ে গেল? আমাদের গ্রামের মাঝখানে একটা মসজিদ আছে। কেমন হবে? দেখো কোনো জায়গায় কোনো জিনিস থাকা বোঝালে দেয়ার দিয়ে শুরু করতে হয়, তাই তো? দেয়ার ইজ এ মস্কো ইন দ্য মিডল অফ আওয়ার ভিলেজ। দেয়ার ইজ এ মস্কো, দেয়ার ইজ এ মস্কো ইন দ্য মিডল অফ আওয়ার ভিলেজ। তারপর তুমি কি এখন 5 লেখো, তুমি কি 5 মিনিট ধরে ভাত খাইতেছ? তুমি কি 5 মিনিট ধরে ভাত খাইতেছ? আচ্ছা, খাইতেছ এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, তুমি ঠিক বলেছো, কিন্তু এই যে 5 মিনিট ধরে সময় উল্লেখ করে দিয়েছে, কোনো কাজ কিছু সময় আরম্ভ হয়েছে এবং এখনো চলছে এমন বোঝালে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাজ বিন আর হ্যাভ বিন বসে এবং ভাবের সাথে আইন যোগ হয়। তাহলে যেহেতু কি আছে জিজ্ঞাসা চিহ্ন আছে, হ্যাভ আসবে, ইয়ের সঙ্গে হ্যাভ বসে। হ্যাভ ইউ লেখো, হ্যাভ ইউ বিন ইটিং, হ্যাভ ইউ বিন ইটিং রাইস ফর 5 minutes? ক্লিয়ার হয়েছে? প্রবীর তার কাজ শেষ করলো না বিকালবেলা। প্রবীর তার কাজ শেষ করলো না বিকালবেলা। দেখো যেহেতু করলো না, এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনটেন্স। পাস্ট টেন্সের নাম দেখে একটা ডিড আনতে হয়, বুঝলে? এবং ডিডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে কিন্তু। তাহলে প্রবীর ডিড নট ফিনিশ, লেখো PRABIR, প্রবীর ডিড নট ফিনিশ হিজ ওয়ার্ক, তার কাজ। এবার ইন দি আফটারনুন।
তারপরটি লেখো, তুমি কি আমার বইটা খুঁজতেছিলে? তুমি কি আমার বইটা খুঁজতেছিলে? বলো। এই দেখো না, খুঁজতেছিলে ল যোগ আছে, ল থাকলেই যেন পাস্ট টেন্স। কেমন? আবার দেখো তে আছে, তাহলে কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস নিয়মটা কি কেউ বলতে পারবে? ওয়াজ ওয়ার বসে আর ভার্বের সাথে আইন যোগ হয়, তাই তো? গুড। তাহলে তুমি কি আছে, তাহলে ইয়ের সঙ্গে ওয়ার হয়, তাহলে ওয়ারটা শব্দের আগে বসবে। তাহলে ওয়ার ইউ ফাইন্ডিং, ওয়ার ইউ ফাইন্ডিং ফর মাই বুক, ওয়ার ইউ ফাইন্ডিং ফর মাই বুক, সার্চিং, ওয়ার ইউ সার্চিং ফর মাই বুক। ক্লিয়ার? নেক্সট, তুমি কোন শ্রেণীতে পড়ো? কোন শ্রেণীতে পড়ো বলো। ইন হুইচ ক্লাস ডু ইউ রিড? ইন হুইচ ক্লাস ইন হুইচ ক্লাস ডু ইউ রিড? তুমি কোন শ্রেণীতে পড়ো? ক্লিয়ার হয়েছে? নেক্সট, সে বাগানে খেলা করে না। বলো, কি বলতে হবে বলো। He does not play in the garden. হয়ে গেছে। হি ডাস নট প্লে ইন দ্য গার্ডেন, হি ডাস নট প্লে ইন দি, বলো, গার্ডেন, হি ডাস নট প্লে ইন দ্য গার্ডেন। আমি মনে মনে করেছিলাম তাকে এটা জানাবো, আমি মনে মনে করেছিলাম যে তাকে এটা আমি জানাবো। হ্যাঁ, আমি মনে মনে করেছিলাম যে আমি তাকে এটা জানাবো। বলো কি হবে? এই যে মনে করেছিলাম মানে থট, আই থট, I thought a genius that I thought that I would inform him it. দেখো, I thought that I would, দেখো দুখানি, দেখো তাকে একটা অবজেক্ট আর একটা অবজেক্ট হচ্ছে এটা। যদি একই বাক্যে দুখানা অবজেক্ট থাকে এবং একটা অবজেক্ট জীবিত, একটা অবজেক্ট মৃত, হ্যাঁ তুমি কোনটা আগে লিখবে? যেটা জীবিত তুমি সেটা আগে লিখবে। তাহলে কি হলো, একই বাক্যে যদি দুখানা অবজেক্ট থাকে, যে বাক্যটা জীবিত, সরি, যে অবজেক্টটা জীবিত তুমি সেটাকে বলো, তুমি সেটাকে আগে লিখবে। ইয়েস। তাহলে আই উড ইনফর্ম him it, I thought that I would inform him it. ক্লিয়ার হয়েছে? নেক্সট, এটা শেষ, লাস্ট অফ অল। কে না চায় সুখী হতে? কে না চায় সুখী হতে? কে না চায়, কে না চায় সুখী হতে? বলো, কে না চায় সুখী হতে? Who does not want to be happy? Who does not want to be happy? হয়ে গেল, কে না চায় সুখী হতে। এরপর আবার অন্য ক্লাসে যাব। আজকে এইটুকুই। বাই বাই, ভালো থেকো।